আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রচলিত একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাসআলাটি হলো, গত কয়েকদিন আগে আমাকে এক ভাই প্রশ্ন করেছিল যে কোনো একজন ব্যক্তি ওনার কোনো একটা কাজের জন্য মান্যত করেছিল যে অমুক কাজ যদি হয়ে যায় তাহলে আমি মসজিদের মধ্যে অমুক জিনিস দেওয়ার মান্যত করলাম, অর্থাৎ মসজিদের নামে উনি মান্যত করেছে। এখন ওনার অমুক কাজটি, যে কাজটি নিয়ত করেছিল সেই কাজটি হয়েছে। এখন ওনার মান্যতটি মসজিদের মধ্যে উনি দিতে চাইতেছে, তো মসজিদের মধ্যে মান্যতের জিনিস দেওয়া জায়েজ আছে কি না এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিল। তো আমি ওনার উত্তরটা সঙ্গে সঙ্গে মোটামুটি বলে দিছিলাম। তো আমি আজকে ভাবলাম যে এই উত্তরটা, এটা যদি একটা প্রসিদ্ধ মাসআলা, শহর গ্রাম বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এই মাসআলাটার সম্মুখীন খুব হয়ে থাকে। অনেক মানুষ এই মাসআলাটার সম্মুখীন হয় যারা নিয়ত করে, মান্যত করে মসজিদে দেওয়ার জন্য। আসলে মসজিদের মধ্যে মান্যত করাটা এটা কেমন, বা শরীয়তের মধ্যে এটা রিয়া কেমন? উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত মান্যত সম্পর্কে কোরআনের মধ্যেও আয়াত আছে যে ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আবার সূরাতুল বাকারার মধ্যে আছে ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। যাই হোক, তো মান্যতের কথা কোরআন হাদিসের মধ্যে আছে, অনেক আছে। বিশেষ করে মুসলিম শরীফের মধ্যে কিছু হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলোর মধ্যে বোঝা যায় যে আসলে মান্যতটা এটা আসলে আমাদের তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে না, বা আমাদের কোনো জিনিস হারিয়ে গেছে বা এই জিনিসটা আমরা এই মান্যত করলে যে পারবো এরকম বিষয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সম্ভবত মুসলিম শরীফের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাশ শাহি। অর্থাৎ এটার দ্বারা কোনো জিনিস আপনার বাহির হবে না, তবে এটা হলো কৃপণদের কাছ থেকে কিছু সম্পদ বাহির হয়ে যাওয়া। তো আসলে আমাদের যে মান্যতটা আমরা মানি, মান্যতটা আসলে কি? কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমরা যদি হিসাব করি, শরীয়তের উসুল অনুযায়ী, তো শরীয়তের বিধি নিষেধ আমরা সর্বমোট মোটামুটিভাবে 9টা বাহির করতে পারি। সেটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, হালাল, হারাম, মাকরুহ, মুবাহ। তো এই 9টা জিনিসের মধ্যে আসলে মান্যতটা কোন জিনিসটার মধ্যে পড়ে? তো আমি যতগুলো ফতোয়ার কিতাব এবং মাসআলার কিতাব দেখলাম, কোনোটার মধ্যে এই মান্যত থেকে কোনোভাবে উৎসাহিত করা নাই, হাদিসের মধ্যে কোথাও উৎসাহিত করে নাই। শুধু এই ফতোয়ার মধ্যে এতটুকুই আছে যে কোনো ব্যক্তি যদি মান্যত মানে সর্বোচ্চভাবে এটা মুবাহ বলছে, তবে অধিকাংশ উলামায়ে কেরামের মধ্যে মান্যত এটা মাকরুহ বলা, অর্থাৎ এটা না মানাই, মান্যত না করাই এটাই ভালো। তবে কেউ যদি করেই ফেলে তাহলে ওই ব্যক্তিদের ক্ষেত্রে কেমন হবে? তো যাই হোক, আমার এখানে উদ্দেশ্য হলো যে মান্যতটা না মানাই একদিক দিয়ে ভালো, কারণ মান্যত আপনার কোনো উপকার করতে পারে না, বা কোনো একটা জিনিস হারিয়ে গেছে আপনি মান্যত করলেন, মান্যতের কারণে যে জিনিসটা বাহির হবে এইরকম না। তো শরীয়তের যে 9টা জিনিস আমি বললাম, এইগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি শুধু এই যে মান্যতের কথাটা বলতেছিলাম, মান্যতটা মূলত আসলে কোন প্রকারে পড়ে, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, মুস্তাহাবও না, এটা সর্বোচ্চ লেভেল আমি যতটুকু কিতাবে দেখছি শুধু মুবাহ বলা যায়। অর্থাৎ এটা করলে আপনার গুনাহও নাই, আবার নেকিও নাই। তবে অধিকাংশ কিতাবের মধ্যে যেটা বুঝলাম যে এটা হলো মাকরুহ, এই মান্যত মানে এটা মাকরুহ হতে পারে, মাকরুই। তো যাই হোক, মুবাহ হোক, মাকরুহ হোক, তো শরীয়তের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে মান্যত করে তাহলে ওই ব্যক্তিটা এখন কি করবে? ওই ব্যক্তি যদি অমুক কাজ হয়ে যায়, এখন শরীয়তের মধ্যে অনেক উসুল আছে, উসুলের বাহিরে কোনো কাজ করা যায় না। কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে মান্যত করে, মসজিদের মধ্যে মান্যতের জিনিস দেওয়া যায় না, এটা অনেকে জানে না। তো মসজিদের মধ্যে মান্যতের জিনিস দেওয়া যায় না যেহেতু, এই জন্য ওই ব্যক্তিটা মান্যত করেছে, এর কয়েকটা ব্যাখ্যা হইতে পারে। ওই ব্যক্তিটা যদি এমন উদ্দেশ্য করে থাকে যে আমি আমার মান্যতের বস্তুটা আহলে মসজিদের যারা মুসল্লি আছে তাদেরকে আমি কোনো জিনিস খাওয়াইবো, বা মসজিদের মধ্যে যারা ফুকারা অর্থাৎ গরিব মানুষ আছে তাদেরকে কিছু খাওয়াইবো, সেক্ষেত্রে ওনার মান্যতটা সই হবে। তবে যদি ওনার নিয়ত শুধু মসজিদের জন্যই হয়ে থাকে, তো ফিকাহের অধিকাংশ কিতাবের মধ্যে লিখছে যে ওনার মান্যতটার যে শর্ত মান্যত পূরণের, সেই শর্তটা সই হয় নাই। অর্থাৎ মান্যতের জন্য কিছু শর্ত আছে, যে শর্তগুলো যদি পূরণ না হয় তাহলে মান্যতটা হয় না। যেমন কোনো ব্যক্তি যদি এই মান্যত করে যে আমার যদি অমুক কাজ হয়ে যায় তাহলে আমি হেঁটে হেঁটে হজ করে আসব, এই ব্যক্তিটার মান্যত সই হবে না, অর্থাৎ মান্যত সে না করার মতো নেই। এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে ওনার 2 ছেলের কাঁধের উপর ভর দিয়ে হাঁটতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কেন? বলল যে উনি নিয়ত করেছিল যে মক্কায় অমুক কাজ হয়ে গেলে মক্কা হেঁটে হেঁটে যাবে। যাই হোক, পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন।
তো এইরকম কিছু মান্যতের শর্ত আছে, এই শর্তগুলো না পাওয়া গেলে মান্যত হবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি মসজিদের জন্য মান্যত করে, ওই ব্যক্তির মান্যতটা আসলে হয় না। মান্যত কেন হবে না? মান্যতের বস্তু যে জিনিসটা সেটা হলো গরিবদের হক। সুতরাং কোনো ব্যক্তি যদি এইরকম মান্যত করে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য মসজিদের মধ্যে কিছু দিতে হবে না। তবে কিতাবের মধ্যে লেখছে, যেহেতু মান্যত হবে না, তবে ওই ব্যক্তিরা নিয়ত করেছিল, এই জন্য অতটুকু পরিমাণ সাধারণ দানের নিয়তে। সাধারণ দান বলতে আমরা বুঝি যে মসজিদের উন্নয়নের কাজে বা মসজিদের কোনো একটা ফান্ডে কিছু দিল, মসজিদের উন্নয়ন হবে, এই ধরনের জন্য উনি সাধারণ দান হিসেবে কিছু দিতে পারে, তবে মসজিদের মধ্যে মান্যতের জিনিস দিতে পারবে না। আবার মাদ্রাসার ক্ষেত্রেও একই অবস্থা, মাদ্রাসার মধ্যেও দিতে পারবে না। তবে হ্যাঁ, মাদ্রাসার মধ্যে যদি লিল্লাহ ফান্ড থাকে, যেখানে গরিব মিসকিন এরকম ছাত্ররা থাকে, সেই ফান্ডের মধ্যে যদি টাকাটা ঢুকানো হয় এবং সেখান থেকে ওই সকল তলাবাদেরকে দেওয়া হয়, যারা গরিব মিসকিন হিসেবে থাকে, তাদেরকে দিলে সেটা জায়েজ হবে। অন্যথায় এমনিতেই মাদ্রাসার জন্য মান্যত করা সই হবে না। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যতের জন্য কাউকে উৎসাহিত করেনি। আর 2 নম্বরে হলো মান্যতের জিনিসটা এটা একটি নিম্নমানের জিনিস, এই জন্য এই জিনিসটাগুলো সাধারণত গরিব এবং মিসকিনদের হক হয়ে থাকে। এটা সাধারণত গরিব এবং মিসকিনদের হক, তাই এটা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে দেওয়া যাবে না। তবে যদি কেউ এইরকম মান্যত করেই থাকে মসজিদে দেওয়ার জন্য, সে ব্যক্তির জন্য করণীয় হলো, যেটা ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের মধ্যেও লেখছে, আরও বিভিন্ন অনেকগুলো ফতোয়ার কিতাবের মধ্যে লেখছে, যে এমন ব্যক্তির জন্য উচিত হবে ওই টাকাটা সাধারণ দান হিসেবে মসজিদের মধ্যে দিয়ে দিবে, মান্যতের উদ্দেশ্যে দিবে না, কারণ ওই ব্যক্তির মান্যতটাই সই হয় নাই। আশা করি উত্তর পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।